ব্যস্ত জীবন ও শহরের কোলাহল থেকে এক বা দুদিনের ছুটিতে নবদ্বীপ ঘুরতে যেতে চান? তাহলে অবশ্যই এই হোটেলে থাকবেন। হোটেল লোকনাথ টাওয়ার। সুন্দর ডিলাক্স ক্যাটাগরি হোটেল, দুর্দান্ত রুমের কোয়ালিটি। লোকনাথ টাওয়ার হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি হোটেল, অসাধারণ একটা হোটেল, প্রত্যেকটা রুমের কোয়ালিটি গুড অ্যান্ড ওয়েল কন্ডিশন। কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত ফ্রম লোকনাথ টাওয়ার, নবদ্বীপের সব থেকে ডিলাক্স হোটেল। ঠিক শুনতে পাচ্ছ, যেটি হচ্ছে নবদ্বীপের প্রাণকেন্দ্র রাধাবাজারের সংলগ্ন হোটেল লোকনাথ টাওয়ার। এখানে রয়েছে খানা খাজানা খাওয়ারের রেস্টুরেন্ট প্লাস লোকনাথ টাওয়ার। এখানে কি কি ফ্যাসিলিটি, কি কি সুবিধা রয়েছে, সেগুলো সমস্ত কিছু তোমাদের সঙ্গে লোকনাথ টাওয়ারের ভেতরে গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখতে থাকো, সঙ্গে থাকো। তো চলো আমি প্রবেশ করছি। এই হচ্ছে লোকনাথ টাওয়ার, দেখতে পাচ্ছ। সবার প্রথমে যেটি ভালো লাগলো সেটি হচ্ছে নবদ্বীপে একমাত্র এই হোটেলে রয়েছে লিফটের ব্যবস্থা। এই হচ্ছে লোকনাথ টাওয়ার। তো চলো আস্তে আস্তে প্রবেশ করছি, সমস্ত কিছু তোমাদের সঙ্গে শেয়ার করছি ভেতরে গিয়ে। ভেতরে প্রবেশ করেই এখানে রয়েছে আগুন নেভানোর জিনিস, আর এখানে নিয়মাবলীটা তোমরা একবার পাউজ করে দেখে নিও। আর এদিকে রয়েছে লিফটের স্পেস, দেখতে পাচ্ছ। এটা হচ্ছে লিফটের স্পেস, আর এখানে সমস্ত লিফটের যে নিয়ম সেগুলো লেখা রয়েছে। সিসিটিভি রয়েছে প্লাস ওয়াইফাই রয়েছে। আর মোটর সাইকেল চালিয়ে ভেতরে বা সাইকেল চালিয়ে ভেতরে ঢোকা সিসিটিভি রয়েছে। এখান দিয়ে সিঁড়ি দিয়ে ওপরে উঠতে হবে। সঙ্গে এখানে অ্যাকোয়া গার্ড রয়েছে, জলের ডাক্তার। আর একদম ভেতরে প্রবেশ করি, ডান দিকে সুন্দর একদম পয় পরিষ্কার একটা সুন্দর একটা রিসেপশন, যেটা দেখি মনে হচ্ছে একটা অফিস ভাব রয়েছে। এই মুহূর্তে আমি লিফটে প্রবেশ করলাম। এবার লিফটে উঠে চলে যাবো সোজা থার্ড ফ্লোর। আর এই লিফটের দিকে বাইরের অ্যাম্বিয়েন্সটা একবার দেখো। নবদ্বীপের একমাত্র লোকনাথ টাওয়ারই রয়েছে লিফটের ফ্যাসিলিটি, আর সেটাও একদম রাস্তার ফ্রন্টে, দেখতে পাচ্ছ। আমি লোকনাথ টাওয়ারের থার্ড ফ্লোরে চলে এসেছি। আর এই থার্ড ফ্লোরে রয়েছে এদিকে 305, এদিকে আছে 304। এই 304 নম্বর রুমটিতে আমি প্রবেশ করছি। আর এটি কিন্তু একটা প্রিমিয়াম ক্যাটাগরি রুম, গুড অ্যান্ড ওয়েল কন্ডিশন মেনটেন্সের একটা রুম, দেখতেই পাচ্ছ। এই রুমটি সমস্তটাই মানে সুন্দর একটা এসি রুম। আর এটি হচ্ছে ভিআইপি রুম, দেখতে পাচ্ছ। এসি রয়েছে এখানে, উডেন ফার্নিচারে ভর্তি সমস্তটা, দেখতে পাচ্ছ। উডেন খাট রয়েছে, বিগ সাইজের খাট। এখানে একটা আলমারি রয়েছে, ওখানে টিভি রয়েছে, ল্যান্ড ফোন রয়েছে, সুন্দর একটি সোফা, একটা টি টেবিল। এখানে রয়েছে চেয়ারের ব্যবস্থা। এই রুমটি হচ্ছে একটা ভিআইপি রুম। রুমটি সত্যি এক কথায় অসাধারণ একটি রুম। একটা রুমে, ভিআইপি রুমে যা যা প্রয়োজন সমস্ত কিছু ফিচার্স এই লোকনাথ টাওয়ারের ভিআইপি রুমে পেয়ে যাবে। এখানে দুটি বালিশ রয়েছে, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট। আর এই হচ্ছে মিরার, মানে যেটা তোমার ওয়ার্ড্রপ বলো বা আলমারি বলো, যা বলবে তাই। এখানে এলইডি টিভির ব্যবস্থা রয়েছে, ফল সিলিং এর কাজ রয়েছে সমস্ত রুমটিতে। সবথেকে ভালো কথা, এখানে কিন্তু রয়েছে রিসিভার। আর রিসিভারে খানা খাজানার চার্ট রয়েছে। তোমরা কিন্তু এই চার্ট অনুযায়ী খাবার বুক করে রুমে বসেই খেতে পারো, এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এই হচ্ছে রুম, তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম লোকনাথ টাওয়ারে। এবার আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এখানে যে ওয়াশরুমটি রয়েছে, ভিআইপি রুমের ওয়াশরুমটি একবার তোমরা দেখো। ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, এখানে গিজার রয়েছে, এখানে বেসিন রয়েছে, আয়না, শাওয়ার। মোটামুটি একটা টয়লেটে যা যা দরকার তাই তাই রয়েছে। একদম নিট অ্যান্ড ক্লিন, ঝা চকচকে একটি রুম। আর এদিকে আই থিঙ্ক ব্যালকনি, একদম ঠিক, এদিকে ব্যালকনিও রয়েছে। মানে 311 নম্বর রুম, দেখতে পাচ্ছ। 311 নম্বর রুম, এটি হচ্ছে একটা ডিলাক্স রুম। এটি হচ্ছে কিন্তু একটা ডিলাক্স রুম। রুমটা শুধু একবার দেখো, টি টেবিল, সোফা, আলমারি, বিগ সাইজের একটা উডেন খাট, এসি, ফ্যান, সমস্তটা ফল সিলিং কাজ রয়েছে। এখানে এলইডি টিভিও রয়েছে। তো চলো এই ডিলাক্স রুমের ওয়াশরুমটা তোমার সঙ্গে শেয়ার করছি। বেসিন, আয়না, ওয়েস্টার্ন টয়লেট, গিজার, টাওয়াল সমস্ত কিছু রয়েছে এই ওয়েস্টার্ন মানে এই ওয়াশরুমে। এই হচ্ছে ডিলাক্স রুম, দেখতে পাচ্ছ। আর এইখানে রয়েছে একটা জানালা দিয়ে নবদ্বীপে যে 5 মাথা মোড় রয়েছে এই সাইডটা তোমাদের সঙ্গে শেয়ার করি। এই হচ্ছে জানালা ভিউ, দেখতেই পাচ্ছ। 310 নম্বর রুম,
এটি হচ্ছে একটি নন এসি রুম। আর এই নন এসি রুমটাও কিন্তু অসাধারণ একটা রুম, যেখানে তোমরা দেখো বিগ সাইজের একটা বেড রয়েছে, দুটি বালিশ, এখানে রয়েছে ব্ল্যাঙ্কেট। ব্ল্যাঙ্কেটের সঙ্গে তোমরা দেখো এখানে যে রিসিভার প্রত্যেকটা রুমে রয়েছে, ফোন করে খাবার রুমে বুক করে খেতে পারবে। এই হচ্ছে আলমারির ব্যবস্থা। তোমরা দেখতে পাচ্ছ এখানে আলমারি রয়েছে, ব্যাগ রাখার জন্য, বসার জন্য চেয়ারটা দেখো। চেয়ার নর্মালি এরকম চেয়ার কিন্তু দেখা যায় না, এখানে স্পঞ্জ রয়েছে। এখানে একটা টি টেবিল রয়েছে, অ্যাশট্রে রয়েছে, আর এইখান দিয়ে জানালা রয়েছে। জানালা খুললে একদম ঠান্ডা মনোরম হাওয়া রুমের ভেতরে প্রবেশ করবে। আর এত সুন্দর একটা রুমে এইখানে রয়েছে টিভি। দেখতে পাচ্ছ প্রত্যেকটা রুমের মতো এখানেও টিভি রয়েছে, এখানে ডাস্টবিন, আর এই হচ্ছে বাথরুম এটা। তো চলো বাথরুমটা কেমন দেখে নাও। এখানে রয়েছে একটা টাওয়াল রয়েছে, এখানে আয়না রয়েছে, বেসিন রয়েছে, বালতি মগ রয়েছে, এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, গিজার রয়েছে, একদম যা চকচকে নিট অ্যান্ড ক্লিন। যা যা প্রয়োজন একটা বাথরুম বা একটা রুমে সমস্ত কিছুই রয়েছে, কিন্তু এটা একটা নন এসি রুম। আমি এই মুহূর্তে যে রুমটিতে আছি এটি কিন্তু একটা নন এসি রুম। আর এই নন এসি রুমে যদি তোমরা থাকতে যাও, এটি অফ সিজনে কিন্তু ভাড়া রয়েছে 950 টাকা, 950। আর এই 312 নম্বর দিনটি হচ্ছে এই লোকনাথ টাওয়ার একটা ডরমিটরি রুম। ডরমিটরি রুম মানে তুমি যে আলাদা একা সিঙ্গেল পার্সন থাকবে সেরকম কিন্তু ব্যাপার না। মানে তোমরা যদি 5 জন 7 জন একসঙ্গে আসো তাহলে এটা ভাগ ভাগ হিসাবে জেনে নিতে পারবে রেটটা কেমন। তো চলো এই ডরমিটরি বা হল ঘর যেটাকে বলে এই রুমটিতে প্রবেশ করছি। 312 নম্বর রুম। বিশাল বড় আর খুব সুন্দর একটা রুম এই লোকনাথ টাওয়ারের 312 নম্বর রুম। এখানে 9 জনা অ্যালাউ করবে। বিগ সাইজের 3টে খাট রয়েছে, 3টে খাটে 2টো করে বালিশ রয়েছে, ব্ল্যাঙ্কেট রয়েছে। এখানে রয়েছে বিগ সাইজের একটা ওয়ার্ড্রপ, যেই ওয়ার্ড্রপগুলো তোমরা ব্যবহার করতে পারবে তোমাদের জিনিসপত্র রাখার জন্য। খুব সুন্দর একদম প্রত্যেকটা ঘর, প্রত্যেকটা রুম কিন্তু একদম নিট অ্যান্ড ক্লিন। সব থেকে আমার ভালো লাগলো যেটা, এই লোকনাথ টাওয়ারের রুমগুলোতে যে চেয়ার রাখা আছে সেই চেয়ারগুলো শুধু একবার দেখো। এটা কিন্তু স্পঞ্জের, মানে ন্যাচারালি এরকম কিন্তু স্পঞ্জের চেয়ার কিন্তু দেখা যায় না। প্লাস্টিকের চেয়ার থাকে বা কাঠের চেয়ার থাকে, কিন্তু এই যে চেয়ারগুলো এটা কিন্তু স্টিলের প্লাস স্পঞ্জ সিস্টেম রয়েছে। মানে খুব সুন্দর প্রত্যেকটা ডেকোরেশন বা প্রত্যেকটা রুমের কোয়ালিটি একদম ফার্স্ট ক্লাস। আমি বলবো একদম ফার্স্ট ক্লাস আর নিট অ্যান্ড ক্লিন প্রত্যেকটা রুম। এখানে রয়েছে একটা টি টেবিল, স্মোকের ব্যবস্থা রয়েছে, এখানে অ্যাস্ট্রে রয়েছে, এখানে রয়েছে এলইডি স্ক্রিন, উপরে 3টে ফ্যান রয়েছে, রয়েছে এসি। মানে এটা যেমন 9 জনা থাকতে পারবে ডরমেটরি, রেটটা যেমন ভাড়া বেশি, তেমন দুখানা এসিও কিন্তু রয়েছে। মানে কিছু বলার নেই, এক কথায় জাস্ট ফাটাফাটি একটা রুম কোয়ালিটি লোকনাথ টাওয়ারে। তোমরা যদি একসঙ্গে 9 জন 8 জন আসো বন্ধু বান্ধব বা ফ্যামিলি মিলে, ওখানে তো একটা অ্যাস্ট্রে বা টি টেবিল রয়েছে, এখানেও কিন্তু অ্যাস্ট্রে বা টি টেবিল আর একটা রয়েছে। আর সব থেকে ভালো কথা, রিসিভার অন্যান্য ঘরে যেমন রয়েছে, ল্যান্ডফোন এখানেও রয়েছে, খানা খাজানার খাবারের চার্ট রয়েছে। তোমরা এই চার্ট অনুযায়ী এখানে রুমে খাবার বুক করে খেতে পারবে, এর জন্য এক্সট্রা কোনো চার্জ দিতে হবে না। এই মেনুতে যে রেটটা রয়েছে সেই রেটটাই হচ্ছে রেট, অন্য কিছু তোমাকে এক্সট্রা কোনো পেমেন্ট করতে হবে না। তোমাদের এখন প্রশ্ন থাকতে পারে যে 9 জনা তো থাকবো, কিন্তু একটা টয়লেট যদি হয় তাহলে তো সমস্যা। সকালে ঘুম থেকে উঠে বা দুপুরে স্নানের সময় অবশ্যই সমস্যা হতেই পারে, কিন্তু সেই কথা মাথায় রেখে এই ডরমেটরি রুমে কটা টয়লেট আছে সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর টয়লেট কিন্তু সেই এইটুকু ছোট ছোট টয়লেট না, মানে বুঝতে পারছো তো। অন্যান্য রুমে যে টয়লেটগুলো ছিল বিশাল বড় পরিমাণে একটা বড় সাইজ, এই রুমে যে টয়লেটটা আছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করছি, আসো। সর্বপ্রথম এখানে আমি যেটা আছে সেটা দেখাচ্ছি। এটা যদিও বা সাইজ একটু ছোট, কারণ দুখানা টয়লেট ওয়াশরুম আছে। এখানে ওয়েস্টার্ন টয়লেট রয়েছে, বেসিন রয়েছে, এখানে বালতি মগ রয়েছে, উপরে গিজার রয়েছে, টাওয়াল রয়েছে, হ্যাঙ্গার রয়েছে, এখানে কিন্তু আয়না রয়েছে। মানে একদম শাওয়ার থেকে আরম্ভ করে একটা টয়লেটে ওয়াশরুমে যা যা দরকার সমস্ত কিছু রয়েছে। আর তার পাশে যে আরেকটা ওয়াশরুম আছে সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি ভেতরে প্রবেশ করে গেলাম। এটাও বেশ একটু সাইজ আছে, কারণ দুখানা আছে টয়লেট, তাই একটু ছোট বড় করতেই হবে। অন্য রুমের তুলনায় একটু ছোট, কিন্তু দুটো ওয়েস্টার্ন টয়লেট বা যা যা দরকার সমস্ত কিছু এই ওয়াশরুমগুলোতে রয়েছে। তো চলো তোমাদের সঙ্গে যেটা দেখাচ্ছি, ওদিকে তো ওয়ার্ডরোব দেখালাম, এখানে কিন্তু একটা আলমারি রয়েছে, যেই আলমারিতে তোমরা তোমাদের ব্যাগ বা মূল্যবান জিনিসগুলো এখানে রাখতে পারবে। সেই কথা মাথায় রেখে কিন্তু ওদিকে একটা ওয়ার্ডরোব, এদিকে একটা আলমারি দিয়েছে। তোমাদের সঙ্গে শেয়ার করলাম এই ডরমেটরি রুমটির সমস্ত কিছু। সব থেকে মেন যেটা, রুমে কতক্ষণ বসে থাকবে, নবদ্বীপ ঘুরে গেলে আসলে রুমে বসলে একটু যদি বাইরের খোলামেলা হাওয়া, প্রাকৃতিক হাওয়া যদি উপভোগ করতে হয়, তার জন্য রয়েছে ব্যালকনি। এই ব্যালকনিটি তোমাদের সঙ্গে শেয়ার করছি।
উফ, সত্যি মানে কি বলবো, সন্ধ্যাবেলায় একটা ফুরফুরে ঠান্ডা হাওয়া, মানে অসাধারণ লাগবে এই হোটেলে যদি তোমরা এসে থাকো। সেকেন্ড ফ্লোরে আমি এই মুহূর্তে চলে এসেছি কনফারেন্স রুমে, যেখানে তুমি যে কোনো একটা কোম্পানির যদি কোনো অনুষ্ঠানে বা প্রোগ্রাম করার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই লোকনাথ টাওয়ারে এই কনফারেন্স রুমে আসতে পারো। এখানে 60 জনের ক্যাপাসিটি রয়েছে। এই হয়েছে যে বক্তব্য রাখবে তার জিনিস, এখানে রয়েছে চেয়ারের ব্যবস্থা, ডাস্টবিনের ব্যবস্থা। এটা কিন্তু এসি রুম, হ্যাঁ, এটা সমস্তটা এসি, নন এসি ব্যবস্থা নেই। এখানে ওয়াশরুমও রয়েছে, কনফারেন্স রুমের ওয়াশরুম সেটাও রয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছ খানা খাজানায় প্রবেশ করছে। এটা হচ্ছে খানা খাজানা। এই যে খানা খাজানা, এটা লোকনাথ টাওয়ারে তোমরা যদি রুম বুক করো, এখানে থাকলে তোমরা চাইলে এই খানা খাজানা যে রেস্টুরেন্ট রয়েছে এখানেও তোমরা খাওয়া দাওয়া করতে পারো, বা তোমরা চাইলে নিজস্ব রুমে গিয়েও তোমরা কিন্তু খাওয়া দাওয়া করতে পারো। আর তার জন্য রুমে রয়েছে ল্যান্ড ফোন, তোমরা ফোন করবে, ফোন করে চলে আসবে এই খানা খাজানার বুকিংয়ের অফিসে, ফোন নাম্বার চলে আসবে, ফোন চলে আসবে আর খাবার পৌঁছে যাবে তোমার। আমি এই মুহূর্তে লোকনাথ টাওয়ারের রিসেপশনে চলে এসেছি, যে ম্যানেজার দাদা রয়েছে তার সামনে। ম্যানেজার দাদার মুখ থেকে তোমাদের সঙ্গে কিছু ইম্পর্টেন্ট নথি, এই লোকনাথ টাওয়ারের সম্বন্ধে কিছু তথ্য তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো চলো। তো দাদা, সর্বপ্রথম তোমার এই হোটেলটি কোথায় অবস্থিত সেটা একটা বলে দিন। এটা নবদ্বীপ ভারত সেবাশ্রম সংঘ, পাঁচমাথা মোড়, এনএস রোড, এখানেই হোটেলটা পাবে, নবদ্বীপের মিডল পয়েন্ট। আচ্ছা, তোমার এই হোটেলে কতগুলো রুমের ক্যাটাগরি রয়েছে, কতগুলো রুম রয়েছে? 36। ক্যাটাগরি কি কি রয়েছে? ভিআইপি, ডিলাক্স এসি, নন এসি আর ডরমেটারি। আচ্ছা, সিজন অফ সিজনে রেট কি রয়েছে? মানে সিজন বলতে এখানে রাস পূর্ণিমা আর দোল পূর্ণিমা ওই সময় প্যাকেজ হয়, ওটা আমার হোটেল বলে না, নবদ্বীপের পুরো সব হোটেলেই প্যাকেজটা হয়, 3 দিনের প্যাকেজ হয়। সেক্ষেত্রে আমরা যেমন এবার রাস পূর্ণিমায় প্যাকেজ আছে 7 থেকে 8 হাজারের মধ্যে নন এসি 3 দিন, অনলি লজিং নট ফুডিং, ঠিক আছে। আর ডিলাক্স এসি পড়বে 10,000 3 দিনের প্যাকেজে, ভিআইপি পড়ছে 12,000 3 দিনের প্যাকেজে, আর ডরমেটারি চলে গেলে ওটা পড়বে 16,000 3 দিনের প্যাকেজে। আর অফ সিজনে? অফ সিজনে অল টাইম 950 নন এসি, 1,500 ডিলাক্স এসি আর 1,800 আপনার ভিআইপি রুম। আচ্ছা, তোমাদের এই হোটেলটা অনলাইনে বুক করতে গেলে অনলাইন সাইডে কিছু দেওয়া হবে? না না, অনলাইন আমরা ওয়ের সঙ্গে টাই আপ ছিল, কিন্তু এখন বর্তমান বছর 2 হলো ওয়ের সঙ্গে টাই আপ নেই। ডাইরেক্ট ফোন করবেন, ফোন থেকে বুকিং হবে, ফোনপে নাম্বারে আমরা অ্যাডভান্স করে নেবো। আচ্ছা, অ্যাডভান্সটা মোটামুটি কত দিতে হবে? একটা টোকেন মানি, হয়তো কেউ 2,000 টাকায় ঘর বুক করলো, মিনিমাম 500 টাকা টোকেন মানি দিল, অ্যাডভান্স হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বুকিং করবে ফোন নাম্বার? বুকিং ফোন নাম্বার হচ্ছে, আমরা নোট করে নিই, 9735010202। নবদ্বীপে ঘোরার জন্য কোনো ব্যবস্থা রয়েছে? নবদ্বীপ ঘোরা বলতে আমাদের কিছু টোটো আছে, যারা টোটো ছাড়া তো অ্যাভেলেবেল হবে না, কারণ ওয়ান ওয়ে হয়ে যায় রাস্তা। তো সে আমাদের চেনাশোনার মধ্যে কিছু আছে, আমরা ওদের বলে দিই, এবং তারা মোটামুটি প্যাসেঞ্জার বা যাত্রী যাই বলুন, যাতে সব কিছু দেখতে পারে, কোনো রকম ঠকে না যায়, সেদিকটা আমরা দেখি। ফেসিলিটি বলছে কার পার্কিং আমরা পুরো ফ্রি অফ কস্ট, 24 ঘন্টা ওয়াইফাই পাচ্ছেন, 24 ঘন্টা লিফট সার্ভিস পাচ্ছেন, আর সবচেয়ে বড় কথা হচ্ছে ফুল সিকিউরিটি 24 আওয়ার্স। তাহলে ম্যানেজার দাদার মুখ থেকে তোমাদের সঙ্গে সমস্ত খুঁটিনাটি তথ্য শেয়ার করলাম। এই হচ্ছে নবদ্বীপ ধাম স্টেশন, স্টেশনের বাইরে রয়েছে টোটো স্ট্যান্ড। তোমরা যেখান থেকে আসো নবদ্বীপ বা বিষ্ণুপ্রিয়া স্টেশনে নামতে হবে, নেমে 10 টাকা বা 15 টাকা ভাড়া দিয়ে, টোটো ভাড়া দিয়ে চলে যেতে হবে রাধাবাজার লোকনাথ টাওয়ার। তো চলো, তোমাদের সঙ্গে সোজা লোকনাথ টাওয়ারে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা, ফাইনালি আমি এই মুহূর্তে চলেছি নবদ্বীপের একটা প্রিমিয়াম হোটেল, নবদ্বীপের প্রাণকেন্দ্র রাধাবাজার, রাধাবাজারের পার্শ্ববর্তী স্থানে লোকনাথ টাওয়ার। একদম ঠিক শুনতে পাচ্ছ, নবদ্বীপের সব থেকে লাক্সারিয়াস একটি হোটেল লোকনাথ টাওয়ার। তো বন্ধুরা, ফাইনালি আমার এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি তোমাদের ভালো লাগে, তোমাদের ফ্যামিলি মেম্বার ও বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিও, কারণ তোমাদের একটা লাইক কমেন্ট শেয়ার আমাদের অনেক অনুপ্রেরিত করে নতুন নতুন ভিডিও আনার জন্য। তো চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন একটা ডেস্টিনিতে, নতুন একটা গল্পে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। গুড নাইট বন্ধুরা, বাই।